একটু বলেন দর্শকের কাছে। আসসালামু আলাইকুম। আমার নাম মহিফুল। আমরা আমার খরাতি পাড়া। আমার এই বস্তুর জন্য আমি এখানে এইভাবে পড়ে আছি, জাত মারছি। আমার কিছুই নাই। আমি মানুষের কাছে সাহায্য মাঝে তোলা চাল ডাল লাগুক, টাকা পয়সা লাগুক, আমি অপশন করেছি। এখন আপনারা পারলে কিছু সাহায্য করেন টাকা পয়সার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে একটি চাচার বাসায় যাচ্ছি। আসলে তিনি অনেকদিন থেকে আসলে অসুস্থ অবস্থায় রয়েছেন। তিনি নিঃসন্তান, তার কোনো সন্তান নেই। তিনি করুণ অবস্থায় রয়েছেন। আসলে এমনও দিন গিয়েছে তার আহ, বাসায় কোনো খাবার নেই। এমনকি তার, আপনারা দেখতে পাচ্ছেন, এমনকি তার বাসাটাও নেই, অন্যের বাসায় থাকে। আমরা কি তাকে বা তার জন্য কি পারি না তাকে একটা আমরা সুন্দর ঘর উপহার দিতে? আসসালামু আলাইকুম। জি, কেমন আছেন আপনি? ভালো। আপনার শরীর স্বাস্থ্য? একটু খারাপ। ও আচ্ছা, আমি যেখানে আসছি এখানে আপনার এখানে, হ্যাঁ। আপনি একটু বলে দেন যে এটা গ্রামটা কি, আপনি আপনার পাড়াটা কি? আমার পাড়া হলো আমরা মা খরাতি পাড়া। আমরা খরাদি পাড়া, তাই খরাতি না? পাড়া, এটা জেলা? জেলা বাগমারা, থানা বাগমারা, জেলা থানা রাজশাহী, তাই না? রাজশাহী। আচ্ছা বলেন তো, আপনার এই অবস্থাটা কিভাবে হলো? এটা আমি কাজের তিনি ভাড়ার তিন কাজ করে এসে আমি রাস্তার উপর দাঁড়া আছি, পাকার তিন কাঁচা দাঁড়া আছি। ওই সময় আমার এই লাত এই বাড়ির এই সওয়ালে এসে মোটরসাইকেল তুলে দিয়েছে, দিয়ে তুলে দিয়ে ভাঙিছে পাবো। কতদিন হলো? এটা রোজা 7টা 8টা যাচ্ছি। 2007 থেকে, তাই না? হ্যাঁ, তো আপনার হ্যাঁ। ছেলে সন্তান বলে? সন্তান নাই। সন্তান নেই, আপনি না, একাই? আমি একাই। কোনো সন্তানই নেই? না, ও আচ্ছা আচ্ছা। ভারত কাজ করে খাই আর হোটেলে কাজ করি। সেই সুপ্রিয় দর্শক, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন শ্রীপুর প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে। দর্শক, আমি আজকে ছুটে আসছি বাগমারা থানার আমরামা গ্রামের খরাদি পাড়া। তো আসলে যেখানে আসছি, আপনারা আমার শ্রদ্ধেয় চাচার কাছে সবকিছু শুনলেন যে তার ছেলে সন্তান বলে কিন্তু কেউ নেই। দুজন মানুষ বাসায়, সে রোজগার করে খায়। আসলে হঠাৎ করে একটা মোটরসাইকেলের অ্যাক্সিডেন্টের কারণে সে একদম বড় অসহায়। আসলে আমরা ফেসবুকে দেখেছি যে টাকার কারণে তার চিকিৎসাধীন বন্ধ এবং তার বাসার খাবারও কিন্তু বন্ধ ছিল। আমরা এই ফোনে, আমরা ফেসবুকে দেখার পরে আসলে আমরা খোঁজ খবর নিয়ে কিন্তু কাছকে ছুটে, রাতের অন্ধকারে কিন্তু আমরা ছুটে চলে আসছি। দর্শক, আসলে আমাদের সমাজে অনেক অবহেলিত লোক রয়েছে, অনেক অসুস্থ ব্যক্তি রয়েছে, যাদের যদি আমরা একটু সাহায্য যদি করতে পারতাম, আসলে তারা কিন্তু কিছুটা হলেও, তারা সুন্দরভাবে একটু হলেও জীবনযাপন করতে পারতো। আসলে আমরা এগুলো সামাজিক কাজ থেকে আজকে আমরা অনেক দূরে চলে গেছি। আমরা শুধু গান বাজনা, হাসি ঠাট্টা, এগুলো নিয়েই আমরা পড়ে রয়েছি। তো আপনার নামটা যেন? আমার নাম মহিফুল। মইফুল ইসলাম, তাই না? তো আসলে আপনার এই যে, আমি শুনেছি যে আপনার চিকিৎসা, টাকার অভাবে চিকিৎসাধীন মানে বন্ধ ছিল, আপনি কিভাবে চলছেন এখন? এখন সাহায্য মধ্যে তোলা, টাকা পয়সা লওয়া, চাল টাল বাড়ি বাড়ি তোলাই আমি এইভাবে সংসারটা এইভাবে আমার চলছেন, মানে চলছে। অন্যের সাহায্যে হ্যাঁ, আপনার জীবন হ্যাঁ, মানে চলছে আর কি, তাই না? হ্যাঁ। ও, সুপ্রিয় দর্শক, আসলে আমি রাতের অন্ধকারে আসছি, আমি আপনাদেরকে সবকিছু দেখাতে পারি নাই, তবে আমি দেখলাম চাচার জমি জমা বলতে কিছুই নেই। ছোট্ট একটা বাসা ছিল, সেটি হচ্ছে মাটির বাসা। আমি নিজ চোখে সেটি দেখে আসলাম। সেটা বাসাটা না এখন, শুধু একটু ভিটে পড়ে রয়েছে, সমতল ভূমি হিসেবে পড়ে রয়েছে। আসলে বাসা ছিল, মাটির বাসা ছিল, আসলে খুব মানে অনেকটাই নষ্ট অবস্থায় ছিল আর কি। তো ওইখানে বাসাটি আসলে করার জন্য অনেক টাকার প্রয়োজন। শুধু সেটা না, আসলে তিনি যে অসুস্থ অবস্থায় রয়েছেন, তার কিন্তু চিকিৎসা করতে কিন্তু অনেক টাকা পয়সা প্রয়োজন। তার বাসায় খাবার নেই, টাকা নেই, বাসা নেই। আসলে অন্যের সাহায্য কিন্তু নিয়েই কিন্তু তার জীবন কিন্তু চলছে। কেউ নেই, শুধু একদম একা। আসলে আল্লাহ মানুষকে কিভাবে দেখেন পরীক্ষা নেই। তার যদি একটা সন্তান থাকতো, আসলে অন্যের কাছ থেকে এইভাবে হাত বাড়িয়ে কোনো টাকা নিতে হবে না। তার ছেলে সন্তান অবশ্যই তাকে সাহায্য করতো। আমরা দূর থেকে ছুটে আসছি, আপনারা অবশ্যই এই চাচার জন্য সাহায্যের হাতটি বাড়িয়ে দিবেন। চাচা, আপনার ফোন নাম্বার আছে? ফোন নম্বর আছে। ও, আপনি নাম্বার বলতে পারবেন? না, ও, বিকাশ আছে এটা, না? না বিকাশ নেই। বিকাশ নাই। দর্শক, আমি চাচাকে জিজ্ঞেস নগদ করেছিলাম নগদ কি তার ফোন আছে? নম্বর আছে কিনা।
তিনি বলছিলেন আহ, আছে, কিন্তু দর্শক তার সেখানে বিকাশ নম্বর নেই, নগদ নম্বর নেই। সুপ্রিয় দর্শক, আমি কিন্তু আমার নিজের নাম্বারটি দিয়েছি। যদি আপনাদের অন্তরের বিশ্বাস থেকে থাকে, আর যদি আপনারা আমাদেরকে বিশ্বাস করে থাকেন, এই চাচার জন্য অবশ্যই যতটুকু পারবেন ১০ টাকা, ৫ টাকা, ২০ টাকা সবার সহযোগিতা করে চাচার এই সামান্যটুকু এই কাজটি করে দিবেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু তার জন্য আজকে ১ বস্তা চাল এবং কিছু বাজার সদাই নিয়ে তার সামনে উপস্থিত হয়েছি। এইভাবে যদি সবাই মিলে আমরা একত্রিত হয়ে যদি এভাবে পাশে দাঁড়াই, তাহলে তারা কিন্তু সুন্দর জীবনযাপন করতে পারবে। আসসালামু আলাইকুম। কোথায় থাকেন? আমার নাম মহিফুল। আমরা মা খরাতি পাড়া। আমার এই বস্তুর জন্য আমি এখানে এইভাবে পড়ে আছি 8 মাস থেকে। আমার কিছুই নাই, আমি মানুষের কাছে সাহায্য মাঝে তোলা চাল ডাল লাগুক, টাকা পয়সা লাগুক, আমি অপশন করেছি। এখন আপনারা পারলে কিছু সাহায্য করেন টাকা পয়সার জন্য, এটাই আমি চাই। সুপ্রিয় দর্শক, আসলে কি বলবো, চাচা অনেক কষ্ট নিয়ে কথাগুলো বলছে। একটা মানুষ যে এরকম অবস্থায় হলে আল্লাহ সবকিছু দিয়েছেন, দেখেন আজকে তার সুন্দর একটা সংসার ছিল। তো আল্লাহ তাআলার বড় একটা পরীক্ষা, হুম। তাই না? হ্যাঁ। এটা বড় পরীক্ষা আল্লাহ তাআলার। এটা হতাশা হওয়া যাবে না। দর্শক, চাচা বলেছেন যে যদি আপনারা পারেন চাচার জন্য একটু সাহায্যের হাতটি বাড়িয়ে দিবেন, তাহলে হয়তোবা তারা আহ, যে কয়দিন বেঁচে থাকুক না কেন, তারা একটু সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে। এবং তাদের মাথার উপর যে একটা ছাউনির যে একটা প্রয়োজন, আমি চাইবো এখান থেকে আপনারা মোটা অঙ্কের কিছু টাকা চাচাকে দান করবেন। সাহায্য অনুযায়ী তা আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা দান করবেন, যেন চাচার একটা সুন্দর একটা থাকার থাকার যেন ব্যবস্থা হয়। অবশ্যই আপনারা এই ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনারা প্রচার করে দিবেন, সবার কাছে ছড়িয়ে দিবেন। অবশ্যই আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেটিও আপনারা ফলো করে দিয়ে আমাদের পাশে থাকবেন। দর্শক, আজকে এই পর্যন্ত। যদি আপনাদের কাছে আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের পাশে থাকবেন। দেখা হবে নতুন এক ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে চাচা।